আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে কলা। কলা দিয়ে আমরা মজাদার কলার পরোটা তৈরি করে দেখাবো। তো কলাটা একটু পাকা, তো গরমের দিন এখন কলাটা কিন্তু ঘরে রাখা যায় না, বেশিক্ষণ রাখলে কিন্তু চামড়াটা কালো হয়ে যায়। তো এই কলাটা দিয়ে আপনারা পরোটা তৈরি করে খেতে পারবেন, সেই রেসিপি শেয়ার করব। তো পরোটাটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিই। প্রথমে লাগছে আমাদের কলা। তো আমি এখানে একটি বাটি নিলাম, এখানে দিয়ে দিব 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও পরোটাটা বানাতে পারেন। পরে দিয়ে দিব এখানে অল্প পরিমাণের 4 টেবিল চামচ আমি মেপে চিনিটা নিয়েছি, যেহেতু পরোটাটা একটু মিষ্টি হবে। আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন আমরা এই যে যা উপকরণ লাগবে নিয়ে নিলাম, এখন আমরা কলাগুলো ছিলে দিব। তো আপনারা কলা দিয়ে কিন্তু এভাবে, তো কলাটাকে আমি এভাবে ছিলে নিব। তো আপনারা কলা দিয়ে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো কিন্তু ছিঁড়ে নিয়েছি, আর কলাগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। তো নরম হয়ে গেলে আপনারা কলাটা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে নেবেন। কলা আমাদের শরীরের জন্য খুবই একটু পুষ্টিকর খাবার। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন 3টা আর অর্ধেক কলাটা নিয়েছি। তো এখন এভাবে এই কলা দিয়ে আমরা ময়দাটাকে মেখে নিব। তো এইভাবে আপনারা কলা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি এখানে কলা দিয়ে মেখে নিব, কোনো পানি দিব না। যদি এখানে পানি মনে হয় লাগবে তাহলে আমি আরেকটা কলা ছিঁড়ে দিব। এখানে আমরা মোট 3টা কলা দিয়েছি আর অর্ধেক। কলার ভিতরে যেরকম একটু পানি ভাব থাকে, এই তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের এখানে পানির কোনো দরকার নেই। তো এখন আমি মতে নিতে নিতে একটা ডো তৈরি করে নিব। তো দেখুন আমি কিন্তু আর কলা নিইনি, ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই তো এরকম হয়েছে। তো বেশি যদি পানি ভাপ হয়ে যায় তাহলে আমি আরেকটু ময়দা দিয়ে দিব। তো আমি আরেকটু ময়দা দিয়ে দিব, আমাদের কলাটা আর চিনিটার পানিটা ছেড়ে দিয়েছে। তো আমাদের আরেকটু মনে হচ্ছে ময়দাটা লাগবে, তো দিয়ে দিব এখন। তো সামান্য ময়দাটা দিয়ে আমি আবারও ভালো করে এভাবে মতে নিব। আমরা যে পরোটা বানিয়ে খাই ঠিক ওরকমই হবে। তো কলা যদি আপনাদের ঘরে থেকে কালো কালো হয়ে যায়, এভাবে কলা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি একটু সামান্য তেল দিয়ে দিব। তেলটা দিলে আর হাতে লেগে আসবে না। যদি মনে করেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে একটু তেলও দিয়ে দিবেন।
তেল দিয়ে এখন আমি এভাবে ভালো করে মুড়তে তারপরে পরোটার ডোটা রেডি করে নিব। দেখুন এখন আমার হাতে কিন্তু আর আগের মতো লেগে যাচ্ছে না তেলটা দেওয়ার পরে। তো এইভাবে আমি মুড়তে নিব। আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি পরোটাগুলো বেলে নিব। তো দেখুন এই তো এরকমই হবে। তো আমি এখানে একটি রুটি বানানোর পিঁড়ি নিলাম। এখন এই তো আমি এই পরিমাণে নিয়ে নিব, নিয়ে তারপরে কিভাবে রুটিটা বানাবো সেটাও দেখিয়ে দিব। তো আমি এখানে কিছুটা ময়দাও নিব যাতে আমাদের রুটিটা বানাতে সমস্যা না হয়। তো এভাবে আমি রুটিটাকে এভাবে বেলে নিব আস্তে আস্তে, যেহেতু কলা একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা একটু হালকাভাবে ময়দা নিয়ে এইভাবে প্রথমে রুটির মতো বেলে নিব, তারপরে পরোটাটা করব। তো রুটির মতো আমি বানিয়ে নিলাম, এখন এভাবে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এভাবে ভেঙে দিব। এইভাবে ভেঙে দিয়ে এখন আমি পরোটাটা তৈরি করে নিব। প্রথমে রুটির মতো বানিয়ে নিতে হবে। তারপরে 4 ভাঁজের মতো করে আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা কলা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হলো আপনাদের কলার পরোটাটা। অনেক ভাইয়ারা আপুরা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না। আপনাদের উপকারের জন্যই কিন্তু আমরা নতুন নতুন রেসিপি বানিয়ে থাকি। আর এই যে দেখছেন যে কালো কালো, এটি কিন্তু কলার ভিতরে যে একটু দানা দানার মতো থাকে, এটা আমি চাম্পা কলা নিয়েছি, সেই দানা দানা ভাবটাই। তো আমাদের একটি পরোটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি বড় করব না। তো আমি এখন একটি প্লেট নিলাম। তো আমাদের কলার একটি পরোটা হয়ে গিয়েছে। তো আমি আরো একটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে আমি আরেকটু ডো নিয়ে নিলাম। এখন প্রথমে আমরা রুটিটা তৈরি করে নিব। রুটিটা তৈরি করে তারপরে আমরা পরোটাটা তৈরি করব আগের মতনই। এভাবে আমি রুটিটা বানিয়ে নিব। বানিয়ে তারপরে এখন এভাবে ভাঁজ দিয়ে দিব। রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন এভাবে আরেকটি ভাঁজ দিয়ে এই তো আমাদের পরোটাটার জন্য কমপ্লিট। তো এখন বেলে নিলে কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে।
তো এভাবে আমি পরোটাটা তৈরি করে নিব। তো সম্পূর্ণ পরোটাই আমি এভাবে বানিয়ে নিব। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি দুটি পরোটা বানিয়ে দেখালাম। তো এভাবে আপনারা কলা দিয়ে পরোটাটা বানাবেন। তো সম্পূর্ণ এখন বানিয়ে ফিরে আসছি। তো আমাদের সম্পূর্ণ পরোটাই আমরা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দুটি বানিয়ে দেখিয়েছিলাম কিভাবে বানাতে হবে। তো এই তো পরোটাগুলো এখন বেশি দেরি করা যাবে না, যেহেতু এটার ভিতরে কলা দেওয়া আছে, তো তাড়াতাড়ি ভেজে নিতে হবে। তো চলুন চুলায় চলে যাই পরোটাটা ভাজার জন্য। পরোটাটা ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমরা পরোটাটাকে ভেজে নিব। তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা পরোটাটা ভেজে নেবেন। পরোটাটাকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এখন একটি কাপড় দিয়েও আমি এভাবে জাতা দিয়ে নিব, যাতে ভিতরটা ভালো করে হতে পারে। যখন একটু ফুলে আসবে তখনই আমি তেলটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন, এই তো এখন ফুলে যাবে পরোটাটা। তো এই পর্যায়ে একটু তেল দিয়ে দিব। আর চুলার হিটটা লো মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, যেহেতু এটার ভিতরে মিষ্টি উপকরণ দেওয়া আছে। তো এই পর্যায়ে আমি এখন তেল দিয়ে দিব। আর আপনারা তেলটা না দেখতে চাইলে শুধু ভেজে নিতে পারেন। তো তেলটা দিলে কিন্তু বেশি ফুলবে। তো দেখতেই পাচ্ছেন, তেলটা দেওয়ার পরে কিন্তু ফুলে উঠেছে। তো এখন আমি কালারও চলে এসেছে। এই পরোটাটা ঠিক এরকমই কালার হবে। এখন আমি আরো একটি পরোটা এভাবে তেলের উপরে জাতা দিয়ে দিব। এইভাবে আরেকটি পরোটা তো তেলের উপরে এভাবে জাতা দিয়ে দিলাম। তো আমাদের প্রথম পরোটাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিই। হয়ে গেল মজাদার সুস্বাদু কলার পরোটা। দেখতেই পাচ্ছেন কতটা, ভিতরটাও কেমন হলো। তো ভিতরটাও দেখতে পাচ্ছেন পুরোটা ফুলে তো এরকম বাক্সর মতো হয়ে গিয়েছে। তো আমাদের এই কলার পরোটাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর অবশ্যই যদি ঘরে এরকম কলা থাকে তাহলে কলা দিয়ে পরোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের পরোটাটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।